আচ্ছা, একটা কমন টপিকস নিয়েই কথা বলা। ব্রেন টিউমার আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, ব্রেন টিউমার কি, কিভাবে বুঝবো, কাদের হয়, ব্রেন টিউমার কেমন, ভালো না খারাপ। তো সবগুলোর উত্তর হচ্ছে, ব্রেন টিউমার আসলে যে কোনো বয়সেই হতে পারে। কম বয়সে হয়, বেশি বয়সে হয়, পুরুষ মহিলা সবারই হয়। কিছু কিছু ব্রেন টিউমার বাচ্চাদের বেশি হয়, কিছু কিছু ব্রেন টিউমার বিভিন্ন এজে হয়। অনেক টিউমার আছে যেটা বেনাইন বলি, বেনাইন মানে ক্যান্সারের জীবাণু থাকে না বা ক্যান্সার না। এই ধরনের রোগীগুলো সার্জারি করলে ভালো থাকেন বা একদম ভালো হয়ে যান। কিছু কিছু ব্রেন টিউমারে ক্যান্সারের জীবাণু থাকে, সেটা বিভিন্ন রকম ক্ষেত্র বিশেষে ব্রেনের বাইরের ক্যান্সার ব্রেনে আসে বা ব্রেনের নিজস্ব সেলগুলোর ক্যান্সারও ছড়ায়। সেটারও বিভিন্ন গ্রেড আছে। এটা বলছি কারণ অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, টিউমার হইলেই কি একদম খারাপ? সেটা না। ক্যান্সারের গ্রেড থাকে, আমরা ব্রেনের নিজস্ব ক্যান্সার হলে গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 4টা অবভিয়াসলি খারাপ, গ্রেড নিচের দিকে যত তত ভালো। এটা হলো ক্যান্সার। আর ক্যান্সারে যেগুলো আসলে গ্রেড কম, এটার সার্জারি হলো অনেক বেশি। সার্জারি যদি রিজনেবলি কিউরেটিভ সার্জারি হয় তাহলে এই রোগীগুলো অনেকদিন ভালো থাকে। আর হাই গ্রেড হইলে রিলেটিভলি খারাপ। এটাও কতদিন ভালো থাকবে না থাকবে বলা মুশকিল। এটা আসলে হিস্টোপ্যাথোলজি মানে অপারেশন করে, মাংস পরীক্ষা করে, বায়োপসি করে বিভিন্ন ধরন আইডেন্টিফাই করা যায়। কিছু কিছু ধরন থেরাপি নিলে অনেকদিনই ভালো থাকে, কিছু কিছু ধরন অবশ্য খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। আর শরীরের বিভিন্ন জায়গার ক্যান্সার যে ব্রেনে ছড়িয়ে যায়, এটা ডেফিনেটলি আমরা বুঝতেই পারছি, এটা আসলে সারা শরীরেরই ক্যান্সার। এই ক্যান্সারগুলো ক্ষেত্রভেদে আসলে প্রগনোসিস অনেক ক্ষেত্রে খারাপ, কোনো কোনো ক্ষেত্রে রিজনেবল একটা কোর্স থাকে। আর বিনাইন টিউমার যেটা যেটা ব্রেনের এই নার্ভ থেকে ওঠে, ব্রেনের পর্দা থেকে ওঠে বিভিন্ন রকম, অনেক ক্ষেত্রে রক্তনালী টিউমারও পাওয়া যায়। এই টিউমারগুলো আসলে ছড়ায় না, ক্যান্সার না, যেখানে সেখানে থাকে, আস্তে আস্তে বড় হয়। এই টিউমারগুলো সার্জারি হলো অনেক বেশি, সার্জারি করলে উনি একেবারেই ভালো হয়ে যান। ভালো সার্জারিও ডেফিনেটলি আছে। আর অনেক ক্ষেত্রে এটা বলে রাখি, অনেক বয়স্ক অনেক মানুষের ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু টিউমার খুবই স্লো গ্রোয়িং, ছোট্ট একটা টিউমার হয়ে আছে, ইনসিডেন্টালি ডায়াগনোসড, বিভিন্ন কারণে আমরা সিটি স্ক্যান বা এমআরআই করে ধরা পড়ে। এদের কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে অপারেশন না করে ফলো করতে পারি। বছরে বছরে এমআরআই বা একটা নির্দিষ্ট প্রোটোকলে এমআরআই করে কতটুকু বড় হচ্ছে। যদি ডাক্তার সাহেব বলেন যে অপারেশন লাগবে, সেই ক্ষেত্রে না করার কোনো কারণ নেই। কারণ যেই অসুখটা ভালো, বেনাইন, সার্জারি করলে ভালো হয়ে যাওয়ার কথা, সেটা অপারেশন না করে এই অসুখটা পুষে রেখে বড় করা আসলে ঠিক না। অনেকে হয়তো বলে থাকবেন যে বিভিন্ন কবিরাজি বা বিভিন্ন চিকিৎসায় ভালো হয়ে যায়। সেটা আসলে এই সায়েন্টিফিক ওয়ার্ল্ডে এটা আসলে বিশ্বাস করার কোনো ভিত্তি নেই। বেসিক্যালি কিছু কিছু টিউমার এমনি স্লোলি বড় হয়, সেটা হয়তো আমরা এই ট্যাগ দিতে পারি যেটা অনেকদিন ঠিক হয়ে যায়। সেটা না, এটা আসলে এমনি স্লো গ্রোয়িং, অনেকদিন ভালো থাকে না। আমি চিকিৎসার কথা যদি বলি, বাংলাদেশের ব্রেন টিউমার বা নিউরোসার্জারি চিকিৎসা সেবা আমি এই মুহূর্তে কনফিডেন্টলি বলতে পারি যে প্রতিদিনই এটা আপগ্রেড হচ্ছে। আমাদের চিকিৎসার ডাক্তারদের মান, স্কিল, আমাদের হসপিটালের সেট আপের অবস্থা, ইকুইপমেন্টসের অবস্থা এখন আমি বলবো ওয়ার্ল্ড ক্লাস। এবং প্রতিদিন অসংখ্য সার্জারি সব সার্জনরা করছেন, ভালো হয়ে যাচ্ছেন প্রায় সবাই। দু একজন কমপ্লিকেশন সেটা থাকতেই পারে, সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলেই হয়। আর লক্ষণ যদি বলি, আমরা ব্রেইনের যে কোনো অসুখের লক্ষণ আমরা জানি, আপনারাও জানেন। একটা আছে মাথা ব্যথা করতে পারে, খিঁচুনি হইতে পারে। আর ওই টিউমার যেখানে আছে সেই অবস্থান ভেদে কিছু লক্ষণ থাকে, যেমন চোখের দৃষ্টি কমে যাওয়া বা আস্তে আস্তে ব্লাইন্ড হয়ে যাওয়া, কোনো একটা দিক অবশ হয়ে যাওয়া, হাত হোক পা হোক। অনেক ক্ষেত্রে কথার জড়তা আসা, কথা বন্ধ হয়ে যাওয়া, অনেক ক্ষেত্রে মুখ বাঁকা হয়ে যাওয়া, কানে না শোনা, বিভিন্ন কিছু অবস্থান ভেদে। আমি যদি এটা ওভারঅল ভাগ করি, জেনারেল কিছু ফিচার, একটা হচ্ছে লোকাল ওই টিউমার রিলেটেড কিছু ফিচার। জেনারেল ফিচার একটা হচ্ছে তার মাথা ব্যথা হবে। এই মাথা ব্যথার কিছু ক্যারেক্টার থাকে আর কি, যেমন সকালে হয় এবং সকালের দিকে বমি হয়, আস্তে আস্তে বমি হইলে আস্তে আস্তে মাথা ব্যথা কমে যায়। এই টিউমার যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, ব্রেনকে চাপ দিতে থাকে। ব্রেন তো পানির ভিতরে ভাসে, আমরা জানি। টিউমার বড় হইলে ব্রেনের পানি চলাচলের রাস্তা বন্ধ হয়, তখন ব্রেনের প্রেশার বাড়ে, মাথার প্রেশার বাড়ে। তখন রিলেভেন্ট সব স্ট্রাকচার গুলোকে, যে নার্ভ গুলো সারা শরীরে কনভে করে,
সেই নার্ভগুলোর লক্ষণ তৈরি হয়। কমনেস্ট হচ্ছে, আর্লিয়েস্ট হচ্ছে চোখের লক্ষণ, কানের লক্ষণ, ঝিনঝিন করা মুখে দিয়ে এই বিষয়গুলো আসে। মোট কথা আমি যদি একটু অন্যভাবে বলি, একজন মানুষের মাথা ব্যথা হইলেই যে মাথার অসুখ সেটা না, মাথা ব্যথা হয়নি বরং এরকম রোগী বা এরকম মানুষই আপনি পাবেন না। শুধুমাত্র মাথা ব্যথা দীর্ঘদিন থেকে হচ্ছে, অন্য কোনো লক্ষণ নাই, এটা বরং ব্রেন টিউমার বা এরকম জিনিস হওয়ার সম্ভাবনাই কম। কারণ ব্রেন টিউমার থাকলে, একটা ব্রেনের টিউমার আছে, নিশ্চয়ই মাথা ব্যথা ছাড়া আরো অন্য লক্ষণ থাকবে, যেটা আমি বলেছি। মাথা ব্যথা, বমি, চোখের ঝাপসা দেখা বা চোখের ব্লারিং, কানে কম শোনা বা ইত্যাদি, ঝিনঝিন করা, মুখ বাঁকা হয়ে যাওয়া, কোনো একদিকে অবশ হওয়া, কথার জড়তা, কথা বন্ধ হয়ে যাওয়া বা কথা না বের হয়, এরকম ইত্যাদি লক্ষণ আর কি। আমরা শুধুমাত্র মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে যাব, তবে আপনি মোটামুটি নিশ্চিত যে শুধুমাত্র মাথা ব্যথা আসলে ব্রেন টিউমারের কারণ না। যদি একদম এক্সক্লুড করেন, অনেক দিনের মাথা ব্যথা থাকলে আমরা ইমেজ, সিটি স্ক্যান বা এমআরআই করে নিশ্চিত করি। আর যদি সিটি স্ক্যানে ধরা পড়ে টিউমার, আমরা প্রায় ক্ষেত্রে এমআরআই করি, আরো কিছু অ্যাডজুভেন্ট টেস্ট লাগে। এই টেস্টগুলো করে আমরা নিশ্চিত করি যে আপনার টিউমারটা ব্রেনের কোথায় আছে, টিউমারটার ধরন কি, ভালো না খারাপ, সার্জারি লাগবে কিনা, লাগলে সার্জিক্যাল প্ল্যান, সার্জারি করার পরে আপনি কেমন থাকবেন। প্রত্যেকটা জিনিস আসলে আমাদেরও যেমন জানা দরকার, সার্জারির আগে আপনাদেরও জানা দরকার। আমি আগেই বলেছি, একটা বড় অংশ আসলে বেনাইন, ক্যান্সার না, এই রোগীগুলো ভালোই থাকে। আর ক্যান্সার হইলে ওই অত্যাধুনিক যুগে ক্যান্সারের সার্জারির পরে অনেক আধুনিক চিকিৎসা, সেই রোগীগুলো ভালো থাকে। অনেক ক্ষেত্রে আমরা ইমেজ দেখে যদি মনে করি ক্যান্সারের সম্ভাবনা বেশি এবং ব্রেনের একাধিক জায়গায় ছড়ানো আছে বা ডিপ সিটেড, সেই ক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটা বায়োপসি করি, সেটাকে আমরা বলি স্টেরিওট্যাকটিক বায়োপসি, নেভিগেশন এইডে অ্যাসিস্টেড বায়োপসি। সেটার উদ্দেশ্যই হচ্ছে রোগীর কোনো ক্ষতি না করে কি ধরনের টিউমার সেটা ডিটেক্ট করা, পরবর্তীতে ওই অনুযায়ী চিকিৎসা নেওয়া। মোট কথা ব্রেন রিলেটেড কথা এরকমই। আমার মনে হয় আমরা পরে কোনো এক সময় সিম্পল ব্রেন সার্জারি রিলেটেড একটা ভিডিও ক্লিপস আমরা দিব, একজন রোগী আগে কেমন ছিল, পরে কেমন, বা সার্জারির নো হাউ, যেটা আমরা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, কোনো অসুখ থাকবে না। তারপর তো অসুখ আসলে হয়ই, আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। অসংখ্য ধন্যবাদ।